জনতার দরবারের বিধায়ক রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রতি রবিবার করে তার সাথে রায়গঞ্জ বিধানসভার সাধারণ মানুষ যে কোনো প্রয়োজনে যারা দেখা করতে যান তার সমাধান অফিসে দেখা করতে পারেন। আর এ নিয়েই কৃষ্ণকে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, পদ্মে বিজয়ী কৃষ্ণ দল বদলে লোকসভায় তৃণমূলের প্রার্থী হলে বিশেষ করে রায়গঞ্জের মানুষ তাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছেন। এরপর উপনির্বাচনে রায়গঞ্জ পুরো ভোটের ছাপ্পাবাজদের সাথে হাত মিলিয়ে ভোট লুট করে বিধায়ক হন। আর এরপর থেকে রায়গঞ্জের মানুষ তার থেকে মুখ ফিরিয়েছে। জনসংযোগ হারাচ্ছেন কৃষ্ণ, আর সে কারণেই মানুষের সমর্থন পেতেই তার এই কৌশল। কিন্তু এতে আখেরে কোনো লাভ হবে না, বরং নিরপেক্ষ নির্বাচন হলে রায়গঞ্জে পদ্মই ফুটবে বলে তাদের দাবি। যদিও এ নিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পাল্টা দাবি, মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের কাছে আরো সহজে পৌঁছে দিতেই এই উদ্যোগ। তাছাড়া মানুষ আমার কাছে আসে, বিজেপি এটাকে ইস্যু করতে চাইছে, তাছাড়া আর কিছুই নয়। আপনি একটা জনতার দরবার বলে একটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি আপনি পোস্ট করেছেন। জনতার দরবার বলে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া, এলাকার মানুষজনের সাথে দেখা করা। কী ব্যাপার একটু যদি বলুন। দেখুন, এমনি আমি মানুষের সাথে সপ্তাহে 7 দিনই আমি দেখা করি। আমি আপনারা যেমন জানেন, আমার রয়্যাল এনফিল্ড বিল্ডিংয়ে আমি সকাল 11টা থেকে রাত 8টা অবধি মানে আমি সময় দিই। সাধারণ মানুষ, গ্রামের মানুষ সবাই এসে আমার সাথে দেখা করে। তাদের যেগুলো সমস্যা যেটা থাকে সেটা বলেন, সেই সমস্যাগুলো আমার সমাধানের আমি পূর্ণ চেষ্টা করি। আর এটা জনতার দরবার এই জন্য করা, অনেক মানুষের সমস্যা না থাকলেও তারা বিধায়কের সাথে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করতে চায়। তো আজকে এই প্রত্যেক রবিবার আমি সময়সীমা দিয়েছি যে 11টার থেকে 2টো, আর তারপর 4টে থেকে 7টা। তো যারা বিধায়কের সাথে দেখা করতে চান, যাদের সমস্যা থাকুক বা না থাকুক, আর সমস্যা থাকলেও তারা যদি আসেন, তাহলে এই অফিস থেকে আমরা সেটাকে ওনাদের সমস্যা যদি হয় আমরা মিটিয়ে দেব। আর বিধায়কের সাথে আমার সাথে যদি কেউ দেখা করতে চায়, সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে পারে। তো তার জন্যই এই জনতার দরবার আমাদেরকে আমরা করছি। হ্যাঁ, আর আজকেও সকাল থেকে আমি দেখলাম, আজকে ভাবেন অফিসিয়াল ডিক্লেয়ারের পর প্রথম রবিবার, তাতেও সকাল থেকে অনেক মানুষ এসেছেন, দেখা সাক্ষাৎ করেছেন। হ্যাঁ, তো আর এটা একটা শহরের একদম কেন্দ্রে এই সমাধান অফিসটা। এই অফিসটা থেকে সপ্তাহে 6 দিনই আমরা এখান থেকে পরিষেবা দিই। তো এখানে সাধারণ মানুষ আসছেন, পরিষেবা নিচ্ছেন, সেটাও আমি একদিন বসে নিজের চোখে দেখতে চাই। তো আমি যেটা আজকে বসে যেটা অনুভূতি হলো, আমাদের সাধারণ মানুষ আসছে, আর সাধারণ মানুষ এটা শহরের কেন্দ্রে থাকাতে তাদের পথে খুব সহজ হয়। যেতে আসতেই তারা রাস্তার ধারে আছে, তারা ঢুকে যেতে পারছে, তারা দেখা সাক্ষাৎ করতে পারছে। দেখুন, যেহেতু আপনি একজন রাজনীতি ফাল্গুনী চক্রবর্তী, জেলা সম্পাদক। এখন যে বিধায়ক বিধায়কের এরকম মিডিয়া পোস্ট বা দেখুন, প্রথম উনি বিজেপি থেকে জেতা বিধায়ক। বিজেপি থেকে বিধায়ক হিসাবে জেতার পরে তার কাছে যারা অনেক আশা করে রায়গঞ্জ বিধানসভার যারা জনার্দন তাকে জিতিয়েছিলেন বিজেপির বিধায়ক হিসাবে, তারা তার কাছে যেতেন বিভিন্ন প্রয়োজনে। তারপরে ওনার দল বদল শুধু না, এটাকে রায়গঞ্জবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা, যে বিশ্বাসঘাতকতার জবাব উনি 2024 সালের এমপি ইলেকশনে পেয়ে গেলেন। উনি অনেক আত্মবিশ্বাসী হয়ে গেছিলেন যে রায়গঞ্জ নয়, গোটা রায়গঞ্জ লোকসভার লোক তার সঙ্গে আছেন। তারপরে রায়গঞ্জবাসী সেটার জবাব দিয়ে দিয়েছেন। আবারও 2024-এর যে বাই ইলেকশন হলো, সেখানেও তার দল কোনো প্রার্থী খুঁজে না পেয়ে তাকেই আবার প্রার্থী করলেন, এবং তিনি মিশে গেলেন 17 সালের ছাপ্পাবাজদের সঙ্গে। ছাপ্পাবাজদের পান্ডা হয়ে উনি রায়গঞ্জ বিধানসভায় জিতেও গেলেন। জিতে যাওয়ার পর উনি উপলব্ধি করলেন যে তার সঙ্গে জনগণ আর নেই। রায়গঞ্জের লোক বিশ্বাসঘাতক বেঈমানকে
একদম পছন্দ করে না। উনি হাসলেও তার দিকে তাকিয়ে কেউ হাসছেন না, তার সঙ্গে না কোনো জনবল, যা কোনো জনতারা তার কাছে যাচ্ছেই না, তাকে ঘৃণা ভরে দেখছে। তো উনি কি করবেন এখন? আর নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবার জন্য কিছু তো করতে হবে ওনাকে। তাই ওনার লিফলেট বিলি, সোশ্যাল মিডিয়ায় প্রচার, জনতারা তার কাছে আসুক। ছাপ্পাশ্রীদের সঙ্গে মিশে উনি যে কাজ করেছেন রায়গঞ্জ বিধানসভায়, রায়গঞ্জবাসী ওনাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন। কোনো দিন রায়গঞ্জবাসী বেঈমানকে ভালোবাসেনি, আগামী দিনেও বাসবে না। আর বিজেপিকে মানুষ ভালোবেসে ভোট দেয়। একবার শুধুমাত্র নিরপেক্ষ ভোটটা করতে দিয়ে দেখুন কি হয় রায়গঞ্জ বিধানসভার জবাব। জনতার দরবার করুন আর যাই করুন, কোনো লাভ হবে না। রায়গঞ্জবাসী ওনাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন। আর এইভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করাতে আমাদের হাসি পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। মনে মরকে ইন্ডিয়ান না না ভয়েস কি কোচের থোড়ি না চুক্তি শেষ রাহুল দ্রাবিড় এবার কেচাল টেন্ডার কেচালে বাবাটা বসে জোরে চিল্লাই হ্যাঁ যে তুমি দূরে ধম দিছো সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।